নমস্কার, তিলোত্তমা ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, তো আমাদের এখানে সকাল 6:30 বাজে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি, অর্থাৎ 39 ডিগ্রি টেম্পারেচার। এত গরম, প্রচণ্ড গরম। তো সকালবেলায় আজকে দই পাততে বসে পড়েছি। ওই জন্যে হাফ লিটার মতো দুধ ছিল, সেই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ করে নিয়েছি। নিয়ে 2 চামচ এই টক দই দিয়ে ভালো করে 2 বাটি টক দই পাতবো আজকে। তো প্রতিদিনই টক দই কিনে খাওয়া হয়, তো আমি বলি দুধটা রয়েছে, আজকে একটু পেতে দিই। তারপর বাড়িতে পাতলে পরিমাণটাও বেশি হয়, তো এই কারণে বলি বাড়িতে পেতে দিই। দুপুরবেলা খাবার পরে কি খাবার পাতে টক দই খাওয়া তো ভালো, তো খাওয়া যাবে। তো এই কারণে 2টো বাটিতে, একটা আজকের একটা কালকের, ভালো করে 2 চামচ দই দিয়ে উষ্ণ দুধটার মধ্যে ভালো করে গুলে নিয়ে এই যে পেতে দিলাম। এত গরম পড়েছে, দুপুরের আগেই দই বসে যাবে। আর এই কাপটা ছিল আমার আগে দই, কেনা দইয়েরই কাপ, তো এর মধ্যেই পেতে দিলাম। ওই জন্যে বেশ ভালোও হবে, দেখতেও ভালো, ওর মধ্যে ফ্রিজে রাখতেও সুবিধা। এবারে ঢেলে দিলাম দুধটা, দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে এখন টেবিলে রেখে দিই। চলুন গিয়ে এবার সকালবেলা জলটা খেয়ে নিই। একটু আমলা আর একটু অ্যালোভেরা জুস দিয়ে সকালবেলা তো জল খাই আমরা, খালি পেটে আমরা শুধু জল কেউ খাই না, হয় কাঁচা হলুদ দিয়ে, না হলে নিম পাতা দিয়ে, আর নইলে অ্যালোভেরা জুস, আমলা জুস এইসব দিয়ে সকালবেলা আমরা এইভাবেই জলটা খাই। শুধু জল আমরা কেউ খাই না। 1 চামচ অ্যালোভেরা নিলাম আর 1 চামচ আমলকির রস নিলাম, দুটো দিয়ে 1 গ্লাস জল করে খেয়ে দিয়ে এবার দুপুরবেলা সবজিপাতি কাটবো, দুপুরবেলা রান্না চাপাবো। এই যে দুপুরে সবজি আমার কাটা হয়ে গেছে। সকালবেলা আমরা টিফিন খেয়ে নিয়েছি। আজকে এই গরমে একটু চিড়ে, আর আগে টক দই ছিল, সেই টক দইটা দিয়ে চিড়ে দিয়ে সব খাওয়া হয়েছে সকালে টিফিনে। আর এই যে পটল কেটে নিয়েছি, আজকে তো শনিবার নিরামিষ, তো ওই কারণে একটু পটলটা অন্যভাবে রান্না করব। একঘেয়েমি পটল খেতে খেতে, ওই আলু পটলের তরকারি, পটল রসা, পটল পনির, একঘেয়েমি না, অনেক সময় ভালো লাগে না। তো এইভাবে আজকে যেভাবে আমি করছি রান্নাটা, এইভাবে করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর এটা শুধুও খাওয়া যায়, ভাতের সাথে ছাড়াও শুধু শুধু বসে খাওয়া যায়। এই গরমে তো অনেকেই ভাত খেতে পাচ্ছেন না, তো এইভাবে করে খেলেও অনেক সময় ভালো লাগবে। পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, 2-8 করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরতে, তাও জল ছিটকাচ্ছে। এখন একটা প্লেট দিয়ে চাপা দিয়ে লাল লাল করে পটলটাকে ভেজে নেব। চলুন পটলটা ততক্ষণ ভাজা হোক। আজকে আমি বানাবো চাল পটল। এই চাল পটল রেসিপিটা একটা নিরামিষ রেসিপি, তো রেসিপিটা ভীষণ ভালো খেতে। একবার হলেও করে খেয়ে দেখবেন। শুধুই খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। একটা বাটি নিয়েছি, 2 চামচ জিরে, ধনে আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে, একটু চিনি, একটু নুন, সব কিছু দিয়ে মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এর ফলে কী বলুন তো, শুকনো মশলা তো, তাহলে কি তেলের মধ্যে লেগেও যাবে না, মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না, আর মশলাটা ভালো কষানোও যায়। 2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর একটু গরম মশলার গুঁড়ো দেবো পরে, দিয়ে ভালো করে মশলাটা গুলে সাইড করে রেখে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, যাতে কষানোর সময় বা পরে আর দেবো না, এই সময় কষানোর সময় গরম মশলার গুঁড়োটা দিলে ভালোই টেস্ট হয়। আর একটু গোবিন্দভোগ চাল 2 মুঠো ভালো করে জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বেশ পটলটা আমার ভাজা হয়ে এসেছে। লাল লাল করে পটলটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি পটলের যে কাঁচাটে গন্ধটা সেটা কেটে যাবে, খেতেও ভালো লাগবে। পটল বলুন, আলু বলুন, যেটাই তেলে ভালো করে ভাজা হবে সেটা খেতে ভালোই হয়, টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। লাল লাল করে পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নেব।
দুটো বড় 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 আলু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও লাল লাল করে ভেজে নেব ভালো করে। নিয়ে এবারে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব। আলু আমার ভাজা হয়েও এসেছে। এবার এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটার সঙ্গেই ভালো করে ভেজে নেব আমি। টমেটোগুলো যাতে কাঁচাটে গন্ধ না থাকে এই কারণে আলুর সঙ্গে তেলে আগে টমেটোটা ভেজে নিচ্ছি। দিয়ে এবার যে মশলা যে করে রেখেছিলাম যে বাটিতে, ওইটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটা কষাতে হবে মশলাটার সঙ্গে আলুটা। এর মধ্যে এবার পটলগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আলু পটল আর মশলা একসঙ্গে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। ভালো করে সবজিটার সঙ্গে মশলাটা ভালো করে কষতে থাকতে হবে। এরপরে কষা হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। যে গোবিন্দভোগ চালটা আমি ভিজে রেখে দিয়েছিলাম চাল পটল করব বলে, এই চাল পটল রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি, জানেন তো, নিরামিষ রেসিপি, খেতে ভীষণ ভালো হয়। অনেক সময় পটল খেতেও চায় না, একঘেয়েমি লাগে এই সময়টায়, কারণ এই সময়টা সবজিতে আলু, এই পটল, ঝিঙে, এইসবই, ঢেঁড়স। তো এই পটলের রেসিপি এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন একবার, ভালো হয় খেতে। ব্যাস কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখেছেন কি সুন্দর। এবার গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। দিয়ে চালটাকেও ভালো করে এর সঙ্গে ভাজা ভাজা করতে হবে, একটু কষাতে হবে যতক্ষণ চালের মধ্যে তো একটু জল থাকে, সেই জলটা যাতে মরে যায়। এই চালটা ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল ঢেলে দেব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কষানো হয়ে গেছে। এবারে এখানে গরম জল দেওয়ার কোনো ব্যাপার নেই, এমনি টেম্পারেচার এখন আমাদের বেশি, এমনি নর্মাল জল দিলেই হবে। জল এমনি গরম হয়ে রয়েছে, ট্যাঙ্কের জল, বোতলের জল এমনিই গরম, এই জল দিয়ে দিলেই যথেষ্ট। ব্যাস জলটা একটু গায়ে গায়ে মরে গেলে তারপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গা মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে বসিয়ে রেখে দেবো, যাতে পুরো জলটা টেনে যায়, একটু মাখা মাখা হয়। এটা ঝোল হবে না, একদম মাখা মাখা রেসিপি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট কিন্তু হয়েও গেছে। এই দেখুন কি সুন্দর টেনে নিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর খেতেও হবে। আমি আরেকদিন করে খেয়ে দেখেছি, সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নিরামিষের দিন এরকম রান্না একবার করে দেখতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন।